তারিক ভাই, একটি হাদিস পাকের মধ্যে আমি পড়েছি, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি তামিমা ঝুলালো অর্থাৎ তাবিজ গলার মধ্যে ঝুলালো, সেই ব্যক্তি নাকি শিরিক করলো। তাহলে সবাইকে শিরিক করলো? আমরা তো বেশিরভাগ মানুষের গলায় দেখতে পাচ্ছি যে তাবিজ ঝুলাই, তাবিজ ঝুলিয়ে রাখে। মাশাআল্লাহ, আপনি একটি খুব সুন্দর বিষয় জানতে চেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যেই ব্যক্তি তাবিজ ঝুলালো সেই ব্যক্তি শিরক করলো। এই হাদিসটি সঠিক, কিন্তু আপনি অর্থটি ভুল করেছেন, অর্থটি ভুল বুঝেছেন। তামিমা বলা হয় ওই তাবিজকে যার মধ্যে গায়ের সারি অর্থাৎ শিরকি শব্দ বা ইসলামের বাইরে কোনো শব্দ লেখা থাকে, সেটিকে তামিমা বলা হয়। যদি কোরআন এবং হাদিস বা কোনো দোয়া দ্বারা, শরীয়তের মধ্যে কোনো দোয়া দ্বারা তাবিজ লিখে ঝুলানো হয়, সেটি জায়েজ। ঠিক আছে, আমি বুঝলাম যে হাদিস ও কোরআন দিয়ে, অর্থাৎ কোরআন ও হাদিসের কোনো আয়াত বা হাদিস দিয়ে আমরা তামিমা বা তাবিজ গলায় ঝুলাতে পারবো। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা সেই তাবিজ পরে আমরা বাথরুমে চলে যাই, কিংবা ওই তাবিজ পরে থাকি কিন্তু আমরা নাপাক হয়ে যাই। আর আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা নাপাক অবস্থায় আমার কোরআনকে হাত দিও না। তো এটা কতদূর ঠিক? এটা কি কিরকম একটা জিনিস বোঝা যাচ্ছে না? এ বিষয়ে আপনি যদি ভালো করে বলতেন তো আরো ভালো লাগতো। জি, আপনি খুব একটি মূল্যবান প্রশ্ন করেছেন যে তাবিজ ঝুলানো জায়েজ, কিন্তু আমরা যে তাবিজ নাপাক অবস্থায় নিয়ে থাকি, আল্লাহ তাআলা বলেছেন যে নাপাক অবস্থায় কোরআনে কারীমকে কেউ ছুঁতে পারবে। কিন্তু আমরা যখন নাপাক হয়ে যাই তো আমরা কি করবো? অপবিত্র হয়ে যাই, তখন আমরা কি করবো? দেখেন, একটা জিনিস আপনাকে আগে বুঝতে হবে যে একটি হচ্ছে ডাইরেক্ট, আরেকটি হচ্ছে ইনডাইরেক্ট। আমরা তাবিজ যে ঝুলাই, তাবিজটা কিছু জিনিসের ভিতরে থাকে। একটি জিনিস বুঝবেন যে নামাজের মধ্যে ছবি নিয়ে নামাজ পড়া যাবে, কিন্তু আমাদের পকেটে টাকা থাকে, টাকার মধ্যে ছবি রয়েছে, তো নামাজটা কেন হয়ে যায়? যে টাকাটা পকেটের ভিতরে থাকে। সেই রকমই তাবিজটা আমরা রাখি, তাবিজটা ডাইরেক্ট কপালে লাগিয়ে দিই না বা কাপড়ে লিখে রাখি না। আমরা কি করি? তাবিজটা কাগজে লিখে কিছু জিনিসের ভিতরে ভরে রাখি। এই জন্য অপবিত্র অবস্থায় কিছু বেয়াদবি হবে।